রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১.৫ মাস ধরে ডুবে রয়েছে ঝুলন্ত সেতু। নিরাপত্তার কারণে সেতু ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি ঝুলন্ত সেতু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, ঝুলন্ত সেতু ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় পর্যটন খাতে কোনো প্রভাব পড়ছে কিনা জানাবেন। সানি, বলে রাখি যে গত আ ৩০শে জুলাই থেকেই মূলত রাঙামাটি যে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এই কারণে এই রাঙামাটির যে ঝুলন্ত সেতু, সেই সেতুটি আসলে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সেতু কর্তৃপক্ষ। বলে রাখি যে থেমে, থেমে বৃষ্টিপাত আর উজানের ঢলেই মূলত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তার যে হ্রদের তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে নিম্নাঞ্চল, সেখানে প্লাবিত হয়েছে। এর মধ্যে এই সেতুটিও রয়েছে। আপনি জানেন যে ৩৩৫ ফুট দৈর্ঘ্যের এই সেতুটি ভ্রমণে অন্তত বছরে ৫ লাখের বেশি আসলে পর্যটকরা এখানে আসেন এবং সেখানে ৳২০ করে প্রবেশ ফি বাবদ ৬০ থেকে অন্তত ৳৯০ লাখ পর্যন্ত আয় হয়। সেই হিসেবে অন্তত ৳৫ লাখ বেশি ১ মাসে আয় হওয়ার কথা, সেটি আসলে বন্ধ রয়েছে। একই সাথে যেটি বলে রাখি যে বর্ষার এই মৌসুমটাতে মূলত আসলে কাপ্তাই হ্রদে যে পানির উচ্চতা বেড়ে যায়, এই কারণে মূলত যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে কাপ্তাই হ্রদের যে অতিরিক্ত যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটুকু দেখার জন্য আসলে পর্যটকদের ভিড় বাড়ে। কিন্তু এই ঝুলন্ত সেতুটি ডুবে যাওয়ার সেই প্রভাবটি পড়েছে। পর্যটকরা এখন সেভাবে আসছেন না। এই কারণে আসলে পর্যটন খাতেও আসলে বেশ মন্দাভাব চলছে বলে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে একটু বলে রাখি যে এই রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ, এটির যে পানির ধারণ ক্ষমতা সেটি আসলে ১০৯ ফুট। ১০৭ ফুট হলেই মূলত এই সেতুটি ডুবে যায়। এখন পর্যন্ত আজকে বিকাল ৪টা নাগাদ আমরা যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি জানিয়েছেন, ১০৮.৮২ ফুট পানি এই মুহূর্তে রয়েছে কাপ্তাই হ্রদে। একটুখানি বলে রাখি, এর মধ্যে আসলে গত ৫ই আগস্ট থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে বেশ কয়েক ধাপে। সেটি ৬ ইঞ্চি থেকে ৩.৫ ফুট পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে। এটি এখনো অব্যাহত রয়েছে। ধাপে, ধাপে আসলে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। এখন ৩য় দফায় মূলত পানি ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে একটি অবস্থা তৈরি হয়েছে, সেটি আসলে পানি আরো না কমা পর্যন্ত সেতু কর্তৃপক্ষ যেটি বলছেন যে পানি স্বাভাবিকভাবে মানুষের যে চলাচল, বিশেষ করে পর্যটকদের যে ভ্রমণের, সেই নিষেধাজ্ঞাটি আসলে তারা তুলতে পারবে না। একটুখানি বলে রাখি, রাঙামাটির যে প্রধান যে ৫ টি খাত রয়েছে, বিশেষ করে আবাসিক হোটেল, নৌ যোগাযোগ ব্যবস্থা এবং এখানকার যে কা এ তাঁতের তৈরি কাপড় এবং অন্যান্য যে অবস্থাগুলো রয়েছে, সেখানে আসলে পর্যটনের দৈনিক অন্তত ৳১.৫ কোটি বাণিজ্য হয়। সেটি থেকে আসলে অনেকটাই বঞ্চিত রয়েছে রাঙামাটির পর্যটন খাত। রাঙামাটির পর্যটন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সানি।